শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। এই যে গ্লাসে চা নিয়ে বসে পড়েছি সকালে চা খেতে আরকি। তো যাই হোক, এই যে চা খেয়ে আমি ঘর-দরজা গুছিয়ে নিলাম। ঘর-দরজা গুছিয়ে নিয়ে এখন আমি চলে যাব সকালের নাস্তা বানানোর জন্য। তো সবকিছু গুছিয়ে নিয়ে এই যে আমি একটু ভিডিও করে নিলাম সবকিছুর। তো ঘর-দরজা গোছানো থাকলে কিন্তু মনটা খুব ভালো লাগে আরকি। তো যাই হোক, এইখানে আমি গোলা রুটি বানাবো। গোলা রুটির জন্য পেঁয়াজ, মরিচ আর এখানে একটু লবণ, স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে সব রুটিটার এখন একটা ডো তৈরি করে নিব। পাতলা একটা বেটার তৈরি করে নিব আরকি। তো ভেবেছিলাম একটা ডিমও দিব, বের করেও রেখেছিলাম ফ্রিজ থেকে। কিন্তু পরে আবার ভাবলাম যে ডিম দিলে যদি এইখানে আবার একটা ডিমের তো একটা এক্সট্রা গন্ধ থাকে, যদি গন্ধ লাগে এইজন্য আর দিলাম না আরকি। তো ডিমটা পরে ছেলেকে সেদ্ধ করে দিব। তো যাই হোক, এই যে আমি তাওয়াতে এখন একটু পরিমাণ তেল দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে রুটির যে আটার যে ব্যাটারটা আমি করেছিলাম ওইটা দিয়ে দিলাম চারিদিকে। দিয়ে এই যে ভেজে নিচ্ছি, একটা একটা করে ভেজে নিব। একটু উল্টিয়ে দিবার পরে আর উপর থেকে আবার একটু তেল দিয়ে দিব আরকি। বেশি তেল দিলে হয় কি তখন পাতলা করা যায় না, জোরে আসে। তারপরও আমার ১ম যে রুটিটা ওইটা একটু মোটাই হয়েছিল। পরেরগুলো আরেকটু পাতলা করে ভেজে এই যে টমেটো সস দিয়ে খেয়ে তারপরে এই যে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। দুপুরে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছের পাতলা একটা কাঁচামরিচের ঝোল করব। আর সাথে করব একটা লাউ এনেছে গতকালকে। এই যে লাউটার ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মজাদারি খাবার। আমার কাছে তো বেশ ভালো। আর লাউটা খুব জ্বালা ছিল আরকি। খুব ভালো লেগেছিল আমার। জ্বালা জিনিস, টাটকা জিনিস কিন্তু খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। আবার রান্না করলে সেই জিনিসটার স্বাদটাই আলাদা হয় টাটকা জিনিসের। এই লাউটাই যদি আবার একটু শক্ত টাইপের হতো, আমি আর ২-১ দিন যদি আবার ঘরে রেখে দিতাম, তাহলেই শক্ত হয়ে যেত। তো যাই হোক, এইদিকে সবকিছু জোগাড়পত্র করে নিয়েছি। নিয়ে এই যে আমি সরিষার তেলে মাছটা বসিয়ে দিলাম। হালকাভাবে ভেজে নিব। বেশি ভাজবো না। ইলিশ মাছটা বেশি ভাজলে ভালো লাগে না। তো আর এই যে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ছেলে ঘরে পড়ছে। ছেলেকে যে ডিমটা দিয়ে আসবো, খেয়ে নিবে আরকি। তো আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে ডিম ছেলেকে অন্তত সেদ্ধ করে দিবার। আমার তো সারাদিনে ৪টা-৫টা ডিম লেগেই যায় প্রতিদিন এই রুটির সাথে। সকালে না হলে রাত্রিতে, না হলে সেদ্ধ, না হলে নুডলস এই সব কিছুতেই আরকি। তো যাই হোক, এই যে এখানে আমি মাছ ভাজিটা তুলে নিলাম। নিয়ে যে বেগুন আর আলু কেটে নিয়েছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। খুব বেশি তেল মসলা খাওয়া হয়ে যাচ্ছে আসলে। এতটা তেল মসলা খাওয়া উচিত নয়। তো তার জন্য ঠিক করেছি এখন থেকে বেশিরভাগই কাঁচামরিচের সব তেল ঝোল খাবো আরকি। তো যাই হোক, এই যে আমি কাঁচামরিচের ঝোলটা নামিয়ে নিয়েছি। কালারটা এরকম হলেও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর আমার কড়াইটা একটু কিন্তু হলদে টাইপের হয়ে আছে। এটা হবার কারণ হচ্ছে গতকালকে আমি জলপাইয়ের আচার বানিয়েছি এই কড়াইয়ে। তো বানানোর পরেও আমি এই কড়াইয়ে সিদ্ধও করেছিলাম জলপাই। সিদ্ধ করে তারপরে এই কড়াইয়ে আচার বানিয়েছি। এই কারণেই মনে হয় ঐরকম হয়েছে। মাজা কড়াই আমার, তারপরও যে এরকম হলো কেন? তো যাই হোক, ওই যে আমি লাউয়ের ঘন্টটাও বানিয়ে নিলাম। নেবার পরে খাওয়া-দাওয়া করে বেশ খানিকটা রেস্ট করলাম। করে এই যে সন্ধ্যার পরে ওর বাপি আবার এই যে ভাপা পিঠা এনেছে। এগুলোই এখন খাবো আমরা বসে, বসে। সন্ধ্যায় নাস্তা এটাই আমাদের। তো এই ভাপা পিঠা খাবো আর চা খাবো। টাটা বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত।